সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? বাংলা দ্বিতীয় পত্রের আজকের আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, ভাব সম্প্রসারণ। এসএসসি কিংবা এইচএসসি আমরা যে বিষয়ে বলি না কেন, যে পর্যায়ে বলি না কেন, আমাদের ভাব সম্প্রসারণের নাম্বার থাকে 10। এসএসসিতে ভাব সম্প্রসারণের অ্যান্সার বাধ্যতামূলক, এবং একাদশ এবং দ্বাদশে, আমরা দ্বাদশের যদি বলি, এইচএসসি পরীক্ষায় ভাব সম্প্রসারণের অল্টারনেটিভ হিসেবে তোমাদের সারাংশ কিংবা সারমর্ম থেকে থাকে। তো যেহেতু তোমাদের 90+ সেহেতু সারমর্ম অথবা ভাব সম্প্রসারণে আমাদের অবশ্যই 10-এ 9 উঠাতে হবে। তো প্রথমেই তোমরা যে বিষয়টা খেয়াল করবা, আমাদের ভাব সম্প্রসারণ লিখতে গেলে তোমরা তোমাদের খাতায় লিখে নাও ভাব সম্প্রসারণে আমাদের কি ব্যবহার করা উচিত আর কি ব্যবহার করা উচিত নয়, এটি সম্পর্কে আমাদের আগে ভালো ধারণা রাখতে হবে। যদি আমরা ভালো ধারণা রাখতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। তো তোমরা বাংলা দ্বিতীয় পত্রে অবশ্যই ভাব সম্প্রসারণের অ্যান্সার করবে, এবং ভাব সম্প্রসারণের অ্যান্সার করতে গেলে তোমরা খাতায় লিখে রাখবা যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। আমরা বেশ কয়েকটি ভাব সম্প্রসারণের কথা বলবো, যে আমাদের প্রথমেই খেয়াল করতে হবে যে আমাদের কি ব্যবহার করা উচিত নয়। একটা বিষয় খেয়াল করবা, ভাব সম্প্রসারণে আমাদের নাম্বার থাকবে 10। এই 10-এ আমাদের যদি 3 মার্ক যায়, অর্থাৎ আমরা যদি 7 পাই, তাহলে কিন্তু আমাদের নাম্বারটা অলরেডি কেটে যাচ্ছে। সুতরাং আমাদের খুব বেশি পরিমাণে যত্নবান হতে হবে। আমরা মোটামুটি 10টি ভাব সম্প্রসারণ শিখব। 10টি ভাব সম্প্রসারণ শিখলেই আমরা যদি ভালোভাবে লিখতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারি। তো আর অধিক কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে যাই। আমরা লিখব, প্রথমে খাতার উপরে লিখবা ভাব সম্প্রসারণে কি করা যাবে না। ভাব সম্প্রসারণে আমি তোমাদের 7টি বিষয়ে পরামর্শ দেব যে তোমরা ভাব সম্প্রসারণ লেখার সময় এই 7টি বিষয় ব্যবহার করবে না। প্রথমেই তোমরা খাতায় লেখো উদ্ধৃতাংশে লেখক বা কবির নাম। ভাব সম্প্রসারণে কখনোই কবি এবং লেখকের নাম ব্যবহার করা যাবে না, এবং এটা বলা হয় একরকম নিষিদ্ধ। যেমন আমরা যদি বলি বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তোমরা সবাই পড়ে এসেছো, যেটি পালামৌ প্রবন্ধে বা পালামৌ ভ্রমণ কাহিনী সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় কথাটা বলেছেন। তাহলে আমি প্রথমে বললাম, তুমি যদি লেখো যে প্রখ্যাত কথা সাহিত্যিক প্রাবন্ধিক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় পালামৌ প্রবন্ধে এই উক্তিটি করেছেন, তাহলে তোমার ভাব সম্প্রসারণে ধরে নাও যে 1 মার্কস তুমি অলরেডি মাইনাস করে ফেলে। অর্থাৎ 7টি নিয়ম তোমাকে সবসময় খেয়াল করতে হবে। 1 নাম্বার যেটা হচ্ছে উদ্ধৃতাংশে লেখক বা কবির নাম ভুলেতেও কখনো ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, তোমরা যে আগে ব্যাখ্যা লিখতা, উৎস, প্রসঙ্গ, বিশ্লেষণ, এগুলো লিখতে গেলে তোমাকে কখনোই ব্যবহার করা যাবে না যে কবি বলেছেন, নাট্যকার বলেছেন, লেখক বলেছেন, ছোট গল্পকার বলেছেন, এই জাতীয় কথা তোমাকে কখনোই ব্যবহার করা যাবে না, বা এই জাতীয় বাক্য বা এই জাতীয় নির্দিষ্ট সূচক ভাষ্য তোমাকে কখনোই ব্যবহার করা যাবে না। 2 নাম্বার। 3 নাম্বার, ভাব সম্প্রসারণ, তোমাকে এটা খেয়াল করতে হবে যে ভাব সম্প্রসারণে কোনো উদ্ধৃতি ব্যবহার করা যাবে না বা টিকা টিপ্পণী দেওয়া যাবে না। তোমরা ভাব সম্প্রসারণ লেখার পর শেষে যদি দাও উৎস মানে এটা কোথা থেকে লিখলা, অথবা টিকা টিপ্পণী অথবা ব্যাখ্যা করে দিচ্ছ, সোর্স দিচ্ছ, এই সোর্সটা ব্যবহার করা যাবে না। তাহলে আমি কি বললাম? প্রথমে বললাম তোমাদের লেখকের নাম ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, কবি বলেছেন, গল্পকার বলেছেন, নাট্যকার বলেছেন, এই কথাগুলো ব্যবহার করা যাবে না। 3 নাম্বার, কোনো টিকা টিপ্পণী দেয়া যাবে না।
4 নাম্বার, তোমাকে মনে রাখতে হবে ভাব সম্প্রসারণকে সারাংশের মতো আয়তনে ছোট অথবা প্রবন্ধের মতো আয়তনে অতি দীর্ঘ করা যাবে না। ভাব সম্প্রসারণ, এখানে আমি একটা শব্দ ব্যবহার করলাম অতি দীর্ঘ, মানে তোমার এটা বড় হবে না ছোট হবে না, তোমার নাম্বার যেহেতু 10, তোমাকে ধরে রাখতে হবে যে আমি এই ভাব সম্প্রসারণটা 2.5 পৃষ্ঠা পর্যন্ত চালিয়ে যাব। একেবারে সারমর্ম বা সারাংশের মতো ছোট করা যাবে না, আবার একেবারে বেশি বড় করা যাবে না। বেশি বড় করলে আসলে দোষ না। যেমন হৈমন্তী গল্পে বলা হচ্ছিল যে তোমার যখন মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাবে তখন মেয়ের বাবা হৈমন্তী স্বামীর হাতে কিছু টাকা গুঁজে দিচ্ছে। গুঁজে দেওয়ার পরে বলল যে যদি আমি কখনো টাকা দেই তবে তোমার বাবা মন খারাপ করবে না তো? হ্যাঁ, আমি ভাবলাম এরা অন্য জাতের মানুষ। সংসারে কোনো দিক থেকে অর্থের আগমন ঘটলে বাবার যে মেজাজ খারাপ হইবে এইটা কখনো আমি দেখি নাই। অর্থাৎ তোমার ভাব সম্প্রসারণ লেখাটা যদি বড় হয়ে যায়, বাবার যে মেজাজ খারাপ হবে বা পরীক্ষকের মেজাজ খুব বেশি খারাপ হবে এমন না, তবে তোমার কাভার করতে হবে, কারণ তোমাকে নির্মিতির অংশে 70 মার্কস। আচ্ছা, সঞ্জিদা আফরিন ঐশী, তুমি লিখেছো স্যার টিকা কি? টিকা কি, ধরো তুমি শেষে গিয়ে একটা শব্দ ব্যবহার করলা, ধরো তুমি ব্যবহার করলে একটা শব্দ, একটা বিষয় লিখতে লিখতে তুমি ব্যবহার করলে যে মিন খোবাকুল কবুলয়, মিন খোবাকুল কবুলয় ব্যবহার করলা, এটা কেউ বুঝতেছে না, পরীক্ষকও বুঝতেছে না, ওখানে তুমি একটা স্টার চিহ্ন দিয়ে রাখলে এবং শেষে গিয়ে তুমি ব্যাখ্যা করে দিচ্ছ যে মিন খোবাকুল কবুলয়, অর্থাৎ মাছের তারণে পদ্ম কাঁপিতেছে, এইটা তুমি পরে ব্যাখ্যা করে দিলা, এইটা মিন খোবাকুল কবুলয়। এই জাতীয় ব্যাখ্যা তোমাকে করা যাবে না, যেটা লিখেছো সেটা লিখেছো, ওইটা আর তোমাকে ব্যাখ্যা করা যাবে না। আমি আবারও বলি, দীর্ঘ উদ্ধৃতি এবং বহু উদ্ধৃতি তোমাকে একেবারেই পরিত্যাজ্য করতে হবে। ভাব সম্প্রসারণ যখন তুমি লিখবে তখন বেশ বড় বড় উদ্ধৃতি দেওয়া যাবে না। অর্থাৎ ভাব সম্প্রসারণ লেখার সময় তোমাকে উদ্ধৃতি ব্যবহার থেকে দূরে থাকতে হবে, কোনো উদ্ধৃতি ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, এরপরে আমরা এক সময় ভাব সম্প্রসারণ লেখার সময় বিভিন্ন ধরনের পয়েন্ট দিতাম, এগুলো দেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই। অর্থাৎ ভাব সম্প্রসারণে উপশিরোনাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো খুব নিম্নমানের হিসেবেই ধরে নেওয়া হয়। যেমন কোথাও কোথাও দেয়া থাকবে মূল ভাব, আবিধানিক অর্থ, ভাবের বিশ্লেষণ, মন্তব্য। হ্যাঁ, তুমি তোমার ভাব সম্প্রসারণটা 4টি পয়েন্টে লিখবা, 4টি ভাবেই লিখবা। প্রথমে থাকবে মূল ভাব, মূল ভাব থাকবে, কিন্তু এই যে মূল ভাব শব্দটা তোমাকে আলাদাভাবে আর ব্যবহার করা যাবে না। মূল ভাবের পরে আবিধানিক অর্থ। হ্যাঁ, আবিধানিক অর্থটাও মুর্তুজা বিন মাহিন, আই হ্যাভ এ কোশ্চেন স্যার, আই নিড পারমিশন। হ্যাঁ, তো বলো, কোনো সমস্যা নেই, সব জিজ্ঞাসা করতে পারবা। এরপরে বলা হয় যে উদ্ধৃতাংশের যে ভাব বা ভ্রূণ থাকবে তার বিরুদ্ধে বলা যাবে না। হ্যাঁ, তোমার এখানে ভাব সম্প্রসারণে তো লেখক যে বিষয়টা বলছে এর বিপক্ষে তোমার মতামত দেওয়ার অনেক সুযোগ আছে, কিন্তু ভাব সম্প্রসারণে সেটা তোমাকে কখনোই বলা যাবে না। অর্থাৎ ভাব সম্প্রসারণে যদি কলার গাছকে কলার গাছ হিসেবেই দেখানো হয়, তাহলে তোমাকে এটাকে কলার গাছকে কলার গাছই দেখাতে হবে, এইটা তোমার তাল গাছ হিসেবে দেখানোর কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ ভাব সম্প্রসারণে যা চাওয়া হবে এক্স্যাক্টলি সেটাই লিখতে হবে, এর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। ওকে, তাহলে আমরা ভাব সম্প্রসারণ বিষয়টা এবার একটু মুড়িয়ে নিই। ভাব সম্প্রসারণে আমাদের নাম্বার 7। এই ভাব সম্প্রসারণ লেখার সময় তোমাকে প্রথমেই যেটা মনে রাখতে হবে যে আমার এখানে কি করা যাবে না, কি করা যাবে না। আমার এখানে খেয়াল করতে হবে যে 5টি বিষয় ব্যবহার করা যাবে না। প্রথমেই 1 নাম্বার, কবির নাম দেয়া যাবে না। 2 নাম্বার, উৎস ব্যবহার করা যাবে না, যে কোন উৎস থেকে তুমি নিয়েছো। 3 নাম্বার, উদ্ধৃতি ব্যবহার করা যাবে না। 4 নাম্বার, আমরা বলি সারমর্মর মতো বা সারাংশের মতো ছোট রাখা যাবে না, এটা তোমাকে অবশ্যই নাতি দীর্ঘ করতে হবে। এটা কখনো অতি দীর্ঘ করবে না, এটা তোমাকে নাতি দীর্ঘ করতে হবে।
5 নাম্বার তোমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, এখানে খুব ছোট কিংবা খুব বড় এরকম উদ্ধৃতি ব্যবহার করা যাবে না। 6 নাম্বার ভাব সম্প্রসারণে তোমাকে মনে রাখতে হবে, ভাব সম্প্রসারণে তোমার কখনোই টিকা টিপ্পণী ব্যবহার করা যাবে না, অর্থাৎ সোর্স, উৎস, এইগুলো ব্যবহার করা যাবে না। 7 নাম্বার তোমাকে খেয়াল করতে হবে যে 7 নাম্বারে ভাব সম্প্রসারণে কখনোই তোমার উদ্ধৃতি মানে এই যে কোড দিলা এইটা ব্যবহার করা যাবে না। এই 7টি বিষয় তোমাকে সবসময় এড়িয়ে যেতে হবে। এবং আরেকটা বিষয় মনে রাখবা, ভাব সম্প্রসারণে যে সকল স্টুডেন্টরা শিরোনাম ব্যবহার করে থাকে তাদের ভাব সম্প্রসারণের নাম্বার স্বাভাবিকভাবেই কম আসে, তোমার শিরোনাম ব্যবহার করা যাবে না। তাহলে ভাব সম্প্রসারণে আমরা কি করব? ভাব সম্প্রসারণে আমরা প্রথমে 4টা ভাগে ভাগ করব। আমি কি বলি, আবারও বলি, ভাব সম্প্রসারণকে আমরা 4টা ভাগে ভাগ করব। প্রথমে লেখো মূল ভাব। এই ভাব সম্প্রসারণটার মূল ভাব কি? শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। সঞ্জিদা আফরিন ঐশী স্যার, কারো উক্তি দেয়া যাবে না, কারো উক্তি ব্যবহার করা যাবে না। কারো উক্তি ব্যবহার করলে এটা তোমার নিম্নমানের ভাব সম্প্রসারণ হয়ে যায়। আমি প্রথমে বলি, শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। আমরা আমাদের যত ভাব সম্প্রসারণ আছে সবগুলো ভাব সম্প্রসারণ যদি ধরে নেই তাহলে আমাদের ভাব সম্প্রসারণের মূল বক্তব্য বিষয় থাকে সব মিলে 7টা। শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। বিষয়টা কি? বিষয়টার মূল কথা হচ্ছে অকৃতজ্ঞতা। বিশাল বড় একটা দিঘি, এই দিঘিতে একটি শৈবাল, এই দিঘি থেকে এই সামান্য কিছু পানি এই শৈবালের উপরে জমা হয়েছে এবং দেখা গেল সকালে সূর্যের আলো যখন এই শৈবালের উপরে পড়তেছে তখন এই শৈবাল দিঘিরে বলতেছে, ভাই তুই লিখে রাখ, আমি তোকে এক ফোঁটা শিশির দিলাম। তাহলে আমরা যদি মূল কথায় আসি, এই ভাব সম্প্রসারণের মূল কথাটা কি খেয়াল করো। এই ভাব সম্প্রসারণের মূল কথা হচ্ছে অকৃতজ্ঞতা। তাহলে প্রথমে হচ্ছে অকৃতজ্ঞতা। তাহলে তুমি আগে টার্গেট করো, একটা ভাব সম্প্রসারণ লেখার সময় তোমাকে একটা ভাব সম্প্রসারণ দিয়ে দেওয়া হলো, হুট করে তুমি লেখা শুরু করে দিলা, শিক্ষাই জাতির মেরুদণ্ড, ব্যাস আবেগে তোমরা লেখা শুরু করে দিলে। এইটা না করে তোমাকে কি করতে হবে? প্রথমে ধীর স্থিরভাবে চিন্তা করতে হবে যে আমি এইটা কোন পর্যায়ে নিয়ে যাব। ক্ষুদ্র এই পৃথিবীতে অসংখ্য মানুষের জন্ম হয়েছে এবং অসংখ্য মানুষই চলে যাচ্ছে। অল্প কিছু মানুষ আমাদের মণিকোটায় জায়গা করে রয়েছে, অল্প কিছু মানুষ। যে সমস্ত মানুষ আমাদের মণিকোটায় জায়গা করে রয়েছে তাদের জীবন ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা কি দেখতে পাই? আলোচনা শুরু করে দাও। মূল ভাব। এবার ভাবটাকে একটা রূপক অর্থে দান করতে হবে, একটা রূপক অর্থে দাঁড় করায় দাও। রূপক অথবা প্রতীকের যে একটা অর্থ থাকে এইটা দাঁড় করিয়ে দাও। যেমন আমি যদি বললাম হাসি মানুষের আত্মার প্রতিধ্বনি, আমি একটা হাসলাম, এই যে হাসলাম, মুচকে একটা হাসি দিলাম, এই হাসিটা মানুষের আত্মার প্রতিধ্বনি। কথা সাহিত্যিক শওকত ওসমান কৃতদাসের হাসি উপন্যাসে বলতেছেন, হাসি মানুষের আত্মার প্রতিধ্বনি বর্তমান সবচেয়ে আলোচিত একটি সংলাপ। এই উপন্যাসে আমরা বলে নেই, এই উপন্যাসে দেখা যাচ্ছে যে শওকত ওসমান চিন্তা করলো 1968 সালে, আমরা 58-তে চলে যাই, 1958 সালে ডেভেলপমেন্ট অফ ডেকার্ট, যাকে বলা হয় উন্নয়নের 10 বছর। উন্নয়নের 10 বছর পালন করতেছে 1968 সালে। শওকত ওসমান চিন্তা করলো আইয়ুব খানের বিপক্ষে আমার কিছু লেখা দরকার। আমি তোমাকে বোঝাচ্ছি রূপক এবং প্রতীক অর্থটা। আইয়ুব খানের বিপক্ষে আমার কিছু লেখা দরকার, কিন্তু এইটা তো সম্ভব না। এর আগে একটা বিখ্যাত গল্প ছিল, গল্পটির নাম ছিল বিলাসী। খুব সুন্দর একটি লাইন ছিল, মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়, খাজনা দিয়ে বাস করি, যাইতে পারুম না। এই কথাটি বলার জন্য কিন্তু গফুরকে রাত্রির অন্ধকারে ফুলবেড়ের পাটকেলে চলে যেতে হয়েছিল, অর্থাৎ বাড়িঘর ছেড়ে সব কিছু পালিয়ে যেতে হয়েছিল। অর্থাৎ সব কথা বলা যাবে না, বলা হয়ে থাকে যে অনেক কথা বলা যাবে না। যেমন ব্যক্তিগত অফিসে চাকরি করলে বসকে কখনো টাইমের কথা বলা যাবে না, অর্থাৎ বলা যাবে না যে স্যার আমার ছুটি দরকার। হ্যাঁ, নিজের বইয়ের কাছে অন্যের বইয়ের সৌন্দর্যের কথা বলা যাবে না। আপনার মনের ভিতরে অনেক কথা হাসর পচর করবে, হাসর পচর করলেই তো বলা যাবে না। এটা কি করতে হবে? এটাকে একটা প্রতীকী রূপ দাঁড় করতে হবে। এই
আমি যেটা বলছি মূলভাব এবং আবিধানিক অর্থে এই প্রতীকী রূপটা যে যত সুন্দর করে দিতে পারবে এর ভাব সম্প্রসারণটা সবচেয়ে সুন্দর হবে। প্রতীকী জিনিসটা কি আমি আরো দুইটা উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছি। শওকত ওসমান চিন্তা করলো আইয়ুব খানের বিপক্ষে আমার কিছু বলা দরকার, তখন আইয়ুব খানের বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে খলিফা হারুনুর রশিদকে। খলিফা হারুনুর রশিদ যার বোন প্রেম করেছিল বলে তার বোন এবং বোনের স্বামীকে অর্থাৎ ভগ্নিপতিকে হত্যা করে বাড়ির উঠানে পুঁতে রেখেছিল, এবং তারপর থেকে খলিফা হারুনুর রশিদ হাসতে ভুলে যায়। খলিফা হারুনুর রশিদ একদিন তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এবং এই সময় দেখলো যে তার বাড়ির চাকর এবং চাকরানি দুইজন প্রেম করতেছে এবং তারা হাসিতে ফেটে পড়লো। খলিফা হারুনুর রশিদের মনে হলো যে হাসির উৎসটা কোথায়, হাসির উৎসটা মনে হয় ওই মেয়েটি। তখন ওই মেয়েটিকে খলিফা হারুনুর রশিদ বিয়ে করে ফেলে এবং এই চাকরকে মুক্ত করে দিচ্ছে, কিন্তু তারপর চাকর কিন্তু আর হাসে না। খলিফা হারুনুর রশিদ অন্যদের সঙ্গে বাজি ধরলো যে আমি ওই চাকরের মুখে হাসি শেষ পর্যন্ত ফুটাবো, কিন্তু এটা সম্ভব হচ্ছে না, এবং খলিফা হারুনুর রশিদ হেরে গিয়ে এই চাকরকে অত্যাচার করা শুরু করলো, এত পরিমাণে মারা শুরু করলো যে একসময় চাকরটি মারা যাচ্ছে। মারা যাওয়ার সময় সে বলে ফেললো, শোন শোন খলিফা হারুনুর রশিদ, দিরহাম দৌলত দিয়ে কৃতদাস গোলাম কেনা যায়, কারো হাসি কেনা যায় না, হাসি মানুষের আত্মার প্রতিধ্বনি। ওকে, আমি যে বিষয়টা বললাম ভাব সম্প্রসারণের প্রথমে থাকবে দুটি সেন্টেন্স, দুটি সেন্টেন্সে থাকবে মূলভাব, মূলভাব লেখার পরে অল্প একটু স্পেস, এটা মূলভাব, মূলভাবের পরে কিছুটা স্পেস। এবার আবিধানিক অর্থ, আমরা চলে যাই আবিধানিক অর্থ। আবিধানিক অর্থে আমাদের যেটা করতে হবে, আবিধানিক অর্থে আমাদের এখানে প্রতীকটা ব্যবহার করতে হবে, রূপক অথবা প্রতীক যে কোনো একটা ব্যবহার করতে হবে। কারণ ভাব সম্প্রসারণে যদি খেয়াল করো, ভাব সম্প্রসারণের নাম্বার কিন্তু ছাঁকা নাম্বার, কাটার কোনো সুযোগ নেই। মূল ভাব আবিধানিক অর্থ। এইবার চলে যাও ভাবের বিশ্লেষণ, এবং ভাবের বিশ্লেষণে যা মন চায়, যা মন চায় মোটামুটি সেইভাবেই প্রাসঙ্গিকতাকে ঠিক রেখে চালিয়ে যাও। এবার সর্বশেষ যেটা করতে হবে, শেষে গিয়ে উপসংহারটা দিতে হবে, এবং টিচাররা সাধারণত মূল ভাব এবং উপসংহারটাই ভালোভাবে দেখে। সুতরাং যে স্টুডেন্টের উপসংহারটা যত সুন্দর হবে, যত প্রাণবন্ত হবে, যার উপস্থাপনাটা যত সুন্দর হবে উপসংহারে, সে তত ভালো মার্কস পাবে। অর্থাৎ একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। এবার আমরা ভাব সম্প্রসারণে চলে যাচ্ছি। আমরা বেশ কিছু ভাব সম্প্রসারণ নিয়ে কথা বলবো। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। মূল ভাবগুলো আমি বলে দেই। মূল ভাবের অর্থ অকৃতজ্ঞতা। আমরা পরে বলি। 2 নম্বর ভাব সম্প্রসারণ, আমরা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার জন্যই 10টি ভাব সম্প্রসারণ টার্গেট করি, এবং এই 10টি ভাব সম্প্রসারণের মধ্যে যেটাই আসুক না কেন আমরা এখান থেকে অ্যান্সার করতে পারি। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, 2 নম্বর, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট এবং মুক্তি সেখানে অসম্ভব। তাহলে আমি আবারও বলি, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট এবং মুক্তি সেখানে অসম্ভব। অর্থাৎ আমার জ্ঞানটা যদি খুব কম হয়, জ্ঞানটা যদি আমার সীমাবদ্ধ হয়, বুদ্ধি সেখানে আড়ষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি একটা বিষয় নিয়ে কথা বলছি, এই বিষয়ে আমার জ্ঞানটা যদি খুব কম হয়, তাহলে আমি পরে ডিসক্রিপশন বক্সে এগুলো দিয়ে দেবো। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, এবং ওই জায়গাটাতে মুক্তিটা একেবারে অসম্ভব। পরে আমরা যে ভাব সম্প্রসারণটা টার্গেট করব, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমরা 3টা ভাব সম্প্রসারণ টার্গেট করি। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। অর্থাৎ বিষয়টা তাহলে কি দাঁড়াতে পারে? বিষয়টা এরকম দাঁড়াতে পারে যে এই পৃথিবীতে আসলে আমরা কেউ সুখী না, এই পৃথিবীতে আমরা কেউ সুখী না, মানে এটাকেও আমরা অকৃতজ্ঞতা বলতে পারি না। আমরা সবাই এক অনিশ্চিতির পথে, অনিশ্চয়তার পথে যাত্রা শুরু করেছি। আমরা জানি না এই অনিশ্চয়তা থেকে আমরা নিশ্চয়তায় উত্তীর্ণ হতে পারবো কিনা। আমরা সর্বদা আমি আমার উপরের লেভেলকে দেখতে চেষ্টা করি,
এবং নিজেকে ভাবি যে আমি আসলে অসুখী একজন মানুষ। যেমন আমি ভাবি আমি সত্যিই পৃথিবীতে অসুখী একজন মানুষ, যে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়ে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো শিক্ষকতা করার যার স্বপ্ন ছিল, সে একটা কলেজে শিক্ষকতা করতেছে। এই ভাবটা যখন আমার ভিতরে চলে আসে, তখন আমার মনে হয় যে আমি আসলে পৃথিবীতে সুখী না। কিন্তু আমার ভিতরে যদি এই ভাবটা চলে আসতো যে আমার লেভেলের আরেকজন হয়তো আমার চেয়ে খারাপ জায়গায় আছে, হয়তো না খেয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছে, সেখানে আমি তো স্রষ্টার নিয়ামত ভোগ করতেছি, সুতরাং আমি সুখী। এই ভাবটা নিয়ে আসতে হবে যে নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ওই যে মনে থাকতে পারে, একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খোবা নলে, চুপি চুপি গেলাম ভজনালয়ে ভজন কারণে, গিয়ে দিকে একজনের পদ নাই তার, অমনি জুতার খেদ ঘিছিল আমার। পরের দুঃখের কথা করিলে চিন্তন, নিজের মনে দুঃখ আর থাকে কতক্ষণ। অর্থাৎ সবসময় অন্যের দুঃখের কথা চিন্তা করতে হবে, এবং যদি এটা সম্ভব হয় তাহলেই আমাদের নিজের মনে দুঃখ থাকাটা আসলে সম্ভব নয়। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ভাব সম্প্রসারণে আমাদের নাম্বার থাকবে 10। আমরা ভাব সম্প্রসারণের পরে আমরা অন্য আর একটা বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীদের যদি কোনো প্রশ্ন থাকে, আগে তাদের প্রশ্নের উত্তরগুলো সলভ করে দেই, তারপর আমরা অন্য আর একটি বিষয়ে চলে যাই। হ্যাঁ, তোমাদের প্রশ্নগুলো যদি থাকে তাহলে প্রশ্নগুলো আগে আমাকে বলো। কারো কোনো প্রশ্ন আছে কি? মুর্তুজা বিন মাহিন, তোমার প্রশ্নটা বলো। ওকে, তোমরা প্রশ্ন রেডি করো, আমি